আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম রিও স্টোরি পার্ট 2 নিয়ে। অবশেষে পাখিটা আমি পাই। পাওয়ার পর এটাকে আমি খাগড়াছড়িতে রাখি কিছুদিন। খাগড়াছড়িতে রাখা অবস্থায় পাখিটার ট্রেনিং চলতে থাকে। এটা সম্পূর্ণ টেম ছিল না, তো আস্তে আস্তে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, বিভিন্ন কাছে রাখার মাধ্যমে পাখিটাকে আমি সম্পূর্ণ টেম করি। তারপর পাখিটা প্রথমে মোটরসাইকেল, তারপর নৌকা, তারপর ট্রাক, তারপর বাস, এরকম বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে পাখিটা চট্টগ্রাম পর্যন্ত আসে। চট্টগ্রাম আসার পরে এটা চট্টগ্রামে ছিল প্রায় 7 দিনের মতো। তখন এটা ফুললি টেম ছিল না, মোটামুটি টেম ছিল, হাফ টেম বলা যায়। চিটাগাং থাকার পর আমি এটাকে নাটোর নিয়ে যাই। নাটোর নেওয়ার পরে পাখিটা ফুললি টেম হয়ে যায়। তখন নাটোর যখন পাখিটা নেই, তখন ও আমাদের বাসার ছোটো বাচ্চা থেকে শুরু করে মুরব্বী সবাইকেও চিনতো। ইভেন আমার ভাগ্নির নাম ধরে ডাকতো, মিঠু বলতো, আরও বেশ কয়েকটা নাম বলতে পারতাম। ভিডিওগুলো আস্তে আস্তে দিব। তো পরের পার্টগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।